আরে প্রতি রমজানে একটা মানুষ আমারে ডাক দিত। দুনিয়ার মানুষ সেহরির টাইমে উঠতে গেলে ঘড়ির মধ্যে রিংটোন দেয়, এই ঘড়ির বাইরেও আরেকটা রিংটোন ছিল, সেই রিংটোনটা ছিল আমার মায়ের ডাক। কথা বলেন ঠিক কিনা? এই মা যারা সংসারে নাই, কে রমজানে ডাক দিব? ওই বাবা যার সংসারে নাই, কে ডাক দিব? একবার ডাক দেওয়ার পরে ডান কাত দিকে বাম কাতে গেছি, মা বিরক্ত হয় নাই। আবার চুলার পারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ পড়তেছে, রান্না করতেছে। আবার যায় আপনারা ডাক দিছে, বিরক্ত হয় নাই। এইভাবে মা 3 বার 4 বার ডাক দিয়া ঘুম থেকে উঠাইছে। ও পুত্রে উঠ উঠ, রোজা না রাখলে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এখন মায়ের সেই মধু মাখা ডাক শোনা যায় না। সেহরি টাইমে মার ডাক শুনে ঘুম ভাঙতো, এখন অনেকের সেই ঘুম ভাঙে না। ঈদের দিন মার সালাম কইরা ঈদগায় গেছি, ঈদের দিন বাবার সালাম কইরা ঈদগায় গেছি। এখন সেই মানুষগুলো সংসারে নাই, দেখা যাইতে পারি না, ডাক শুই না, ইফতার সেহরি খাইতে পারি না। আগের মতো ইফতার মজা লাগে না, সেহরি মজা লাগে না, ঈদের দিন ভালো লাগে না। কেন কেন? কই যার চেহারা দেখতে গেলে শান্তি লাগতো, সেই শান্তির বাতি নিভা গেছে। এই জন্য আমার নবী বলছেন, নিঃসয়মে ফরহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা কোন ইফতারের সময় এই যুবকের দল ইফতারের মধ্যে যদি শরবতের মধ্যে যদি চিনি কম হয়, ঘরের মহিলাটারে দমক দিও না, মারে দমক দিও না, স্ত্রী থাকলে তার দমক দিও না। তোমার বোঝা দরকার সে রোজাদার ছিল, এই জন্য জিহ্বার মধ্যে টেস্ট করার সুযোগ পাই নাই। বুটবাজির মধ্যে লবণ বেশি হয়ে গেলে অথবা কম হলে ঘরের পরিবারকে ধমক দিও না। মনে রেখো সেই মানুষটাও রোজা ছিল, রোজা তাই আগুনের মধ্যে পইরা এই মানুষটাই তোমার জন্য ইফতার রেডি করেছে। এই জন্য ইফতার করার সময় মা বোন ভাই বোন সবাইকে নিয়ে একটা বোলের মধ্যে সব ইফতার রেডি করবেন, একসঙ্গে খাবেন, আলাদা আলাদা দিবেন না। কারণ আগের দিন একসঙ্গে বুট মুড়ি মিক্স করে খাইছি, কত মজা লাগছে। ইফতারের টাইমে আপনার প্লেটটা নিয়ে ইফতার করতেছেন, এমন অনেক খবর পাওয়া যায়। ইফতার শুরু হয়ে যায়, ঘরের মানুষ সব ইফতার করে, মা দুঃখিনী 1 গ্লাস পানি পান করে বসে আছে, ইফতারের কোনো খবর নাই। মা মনে মনে ভাবে, আমার সন্তান আগে পেট বইরা ইফতার করে লোক, আমার সন্তানগুলো আগে পেট বইরা ইফতার কইরা লোক। এই জন্য মা ইফতারে বাগডা নেয় নাই। মা বলছে, পুত্রে তোরা খা, আমি খামো। মায়ের প্লেটটা বাইরে দিলে মা জিয়া বলের মধ্যে ফালাইয়া দিত। এই মানুষগুলো অনেকের কবরে, এই মির্জাপুরে এমন মানুষ কবরে আছে না না। এই জন্য রমজানের রোজা আমি বলছিলাম আধ্যাত্মিক ভাবে আলোচনা করব, হেদায়েতের জন্য আলোচনা করব, খামখেয়ালির জন্য ওয়াজ করব না। মাঝে মাঝে হাসি দেখে মনে করেন না যে এটা আমার চরিত্র না। আমি আপনাদেরকে মনোযোগী করার জন্য কথা বলি, কিন্তু একটা কথা মনে রাখবেন, গত রমজানে অনেক মানুষ মির্জাপুরে ছিল, এই মানুষগুলো কবরে চলে গেছে, এমন মানুষ সমাজে আছে না না। হায়রে, আমার নবী বলে রোজাদারের জন্য 2টা আনন্দ। ইফতারের সময় যখন বান্দা ইফতার নিয়ে বসে, তার সামনে আলুর চপ, বেগুনি, বুটবাজি, শরবত, 12-14 প্রকার আইটেম থাকে। ওই সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, ও
ফেরেশতারা আমার বান্দা দেখোস না তারা কি করে? কই আল্লাহ তারা ইফতার নিয়ে বসে আছে নির্ধারিত টাইমের জন্য। কয় তাদের গলার অবস্থা কি? কয় শুকাইয়া গেছে। কয় পেটের অবস্থা কি? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। ও ফেরেশতারা আমার বান্দাগুলো খায় না কেন? কয় আল্লাহ এই মুহূর্তে রোজা ভাঙলে তুমি মারবা, তোমার ডরে তারা খাই না। আয়াতটা বাড়ি করে শুনবি। ওয়াইজ কলরা বুকালিল মালাইকাতি ইন্নী জাইলুন। কি দিয়ে ওয়াজ বুঝামু? আল্লাহ যে কত বান্দারে ভালোবাসে গো। আল্লাহ গো বান্দা ফেরেশতারা আমার বান্দা দেখোস না কি করে? কয় তোমার ডরে তারা খায় না। আল্লাহ কয় ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা আমি তো বলছিলাম দুনিয়াতে মানুষ পাঠাবো, তখন তোমরা কি বলছিলা? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তোমরা বলছিলা আল্লাহ গো পাঠায়েন না, পাঠাইলে তারা মারামারি করব, পাঠাইলে তারা কাটাকাটি করব। আমানা হানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই তো আপনার গান গাইতেছি, আমরাই তো আপনার জিকির করতেছি, আমরাই তো আপনার পবিত্রতা জ্ঞাপন করতেছি। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে আমি যাহা জানি তোমরা তা জানো না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সন্ধ্যা হইলে ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। কন্যা সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়ালে রে। আরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো করে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হাঁস আসেনিও, ফুসকুনি জানিও, সন্ধ্যাবেলা যদি দুইটা হাঁস না কিতা করেন আপনারা? সুই 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 কন্যা। যদি মুরগা যদি সন্ধ্যাবেলা গরম না কিতা করেন আপনারা? পাশে জায়গা কিতা জরিনার মা, ও জরিনার মা তোরা করে আপনার মুরগাটা আইসি নিল কয়নি কয়নি কি রে মুরগার মায়া, মুরগার মালিক, মুরগা ওই মুরগারে খুঁজে ওই যে কইতাছে ও প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গোরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। বুঝছেন নিউজটা? মুরগার মালিকানা লইয়া মুরগার মালিক ঘরে ঘরে মুরগা তালাশ করে ঘরে না ফিরলে, ও আল্লাহ আমিও তো সন্ধ্যা হইয়া গেছে ঘুরতেছি, তুমি আমার খালেক আমি তোমার বান্দা, মেহেরবানি করে রহমতের সামিয়ানায় তুমি আমরার জায়গা দাও। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে মাতলা লাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু দেব
দুই কদমে চুমু দিব, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে আল্লাহ 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 আল্লাহ। কঠিন হাসরের দিনে কে তরাইবে তুমি গোবিনে, দয়া করে পার করিও। ও ফেরেশতারা, তোমরা দেখো ইসলাম মানুষ পাঠাইবার দরকার নাই, দেখছনি পেটের মধ্যে খাওয়ার নাই, আমি আল্লাহর ডরে খাই না, গলা শুকাইয়া গেছে, আমি আল্লাহর ডরে পানাহার করে না। ও ফেরেশতারা, তোরা সাক্ষী দাও, ইফতার টাইমে আমার বান্দা পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আল্লাহু আকবার। গুনাহ মাফের মালিক কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন রোজাদারের জন্য কয়টা আনন্দ? তাহলে একটা হলো ইফতারের সময়। কিসের সময়? এখন প্রশ্ন করবেন হুজুর আরেকটা কোন সময়? আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম নি। ওরে করিমের, কষ্ট দিতেছে আপনারা? ওরে করিমের রহিম নামটি তোমার, করিমে রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গনি, আমি পাপী ডুইবা যাইতাম নি। এই গাফুর রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো তুমি রহমান। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি, আমি পাপী ডুইবা যাইতাম নি। আল্লাহরে দেখতে চাই কি চাই না? তোরে অপরাধী হইলেও আমি তো যাই না গুনাহ করছি, না যাই না গুনাহ করছি, এমন গুনাহ করছি মুরা বন্ধু জানে না, ভাই জানে না, মা জানে না, স্ত্রী জানে না, যা কেউ জানে না, জানে কে? ফারুকদের একটা কথা কই, ফারুকদের একটা কথা কই, জীবনে 10 বছর 12 বছর এক বন্ধুর লগে চলছেন, ধরেন তার বন্ধুর সাথে ইনবক্সে অনেক গোপন কথাবার্তা আপনি বলছেন, একদিন আপনাদের সম্পর্ক কাট হয়ে গেছে, কখনো তার পার্সোনাল কথা শেয়ার করে মানুষকে জানাবেন না, মনে থাকবে? যেই ব্যক্তির দুনিয়াতে বান্দা একজন একজনের দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার দোষ গোপন রাখবে। কথা না কেন রাখবেনি? আরেকটা কথা, অতীতে একটা লোক যদি খারাপ থাকে তার ওই খোঁটা দিবেন না। যেমন সে চুরি করত, কি করত? সে 10 বছর পরে চুরিতে ধরা খাইছে, খাওয়ার পরে এত বট করে নামাজে দাঁড়ায় গেছে, আর চুরি করে তাকে চোর বলা যাবে না। মনে থাকবো, অতীতের কোনো ত্রুটির খোঁটা দিবেন না, এগুলো খোঁটা দেওয়া ভালো না, খোঁটা দেওয়া। আর কারোর সঙ্গে প্রতারণা করবেন না, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে নবীর দলের অন্তর্ভুক্ত না, মানুষকে ঠকাবেন না।
এই জন্য আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমার আল্লাহর দেখতে চান কি চান না রে বাবা? দুইটা হাত দিলা কোন চান কি চান না? হাত না মারা, আল্লাহ কবুল করুক, আমিন কন। আরো বড় করে বলেন আমিন। আল্লাহ দেখা দিবেন। ও শুধু দেখা দিবেন না, এই কোরআন তেলাওয়াত আল্লাহ নিজের কুদরতি মুখ মুবারক দিয়ে, জবান মুবারক দিয়ে করবেন। আল্লাহর তেলাওয়াতটা শুনতে দিন কেমন লাগবে? শুধু আল্লাহ করবেন, আমার নবীজিও করবেন। শুধু নবী করবেন না, শুরুটা করবেন দাউদ নবী। সুবহানাল্লাহ। শুরুটা করব কোন নবী? দাউদ নবী। এরপরে আমার নবী, এরপর স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ দেখা দিবে। একটু পরে যাবো, আধ্যাত্মিক কথা একটু পরে যাই, একটু পরে যাই, একটু লাইট ছাড়া ওয়াজ করেন যেত না। এরপর আরেকটা হলো ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের সময় আমাদের আনন্দ লাগবে। হাসরের ময়দানে আমার আল্লাহ দেখা দিবে। ও বন্ধুরে, হাসরের ময়দানটা সাধারণ জিনিস না। এই হাসর মাঠে না গেলে বোঝা যাবে না, কবরে না গেলে কবরের স্বাদ বোঝা যাবে না, মৃত্যুর ঘাটে সারা মৃত্যুর স্বাদ বোঝা যাবে না। আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আমি আপনারা সবাই কইলে আমি খুশি হব। আমার মরণের সাউন্ডটা চিকন করে দাও। জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বা। ঠিক আছে, আমার মরণের কতদিন, ঠিক আছে, জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণ কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে বাবা? হাসরের ময়দান কি সহজ না কঠিন? এই বাবা, সহজ না কঠিন? গায়ের মধ্যে জামা থাকবো নি? মানুষের গুনাহ যতটুকু হবে সেই পরিমাণ নিচে পানি হবে। এই পানিগুলো মেঘনা নদীর পানির মতো না, এই পানিগুলো হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। আল্লাহ
সাধারণ একটা আগুনের মধ্যে হাত দিলে হাতটা পুড়ে যায়, ডরে দেয় না। গরম চা খাইতে গেলে কতবার মুখে ফু দিয়া দিয়া খায়। আর এই আগুনের চাইতে 70 গুণ গরম পানি যদি গায়ের মধ্যে লাগে, ধীরে ধীরে শরীরের কোষ্ঠগুলা খুলে যাবে। আমার নবী, আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতে মাথার 8 বিঘাত উপরে সূর্য, আল্লাহু আকবার বলা কেন, মাথার 8 বিঘাত উপরে সূর্য থাকবে, মানুষের মাথার মগজগুলা সিটটা সিটটা পড়বে, একেবারে তামার জমিন হয়ে যাবে, তামার জমিন হয়ে যাবে, মাথার মগজগুলা সিটে সিটে পড়বে। সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন সব মানুষগুলো নাফসি নাফসি বলে কাঁদবে। গরম মাঠে যখন মানুষ দাঁড়াইব, বছরের পর বছর চলে যাবে, হিসাব শুরু হবে না। বান্দার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ গো, হো আল্লাহ, কেমনে সহ্য করবো, গলাটা শুকায় গেছে, মেহেরবানি করে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আজকের ময়দানে যারা পানি চাইছে এদেরকে 2টা ভাগ করো। এক ভাগের পানি দিব জাহান্নামের পুজের পানি। নাউজুবিল্লাহ কেন খাইতে পারবেন না আপনারা? এই পুজের পানি শুধু পুজের পানি না, সব মানুষ একবার আগুনটা পুইরা যেখানে যায় মানুষের শরীরের তেলগুলা পড়ে, ওই জায়গা থেকে তুললাই না আপনারা পানি পান করাইব। এই পানিটা একদম দুর্গন্ধ হবে, আগুনের চাইতে আরো গরম হবে। মুখের মধ্যে পানি দিলে জিহ্বাটা গলে পেটে চলে যাবে, গলাটা ছিদ্র হইয়া পানি বের হয়ে যাবে। এমন পানি আমার আল্লাহ দিব। আমার আল্লাহ তখন একটা রূপ ধারণ করবে, এইটার নাম হলো কাহার, মানে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে জাহান্নামের পুজের পানি দিবে, আর এই দিক দিয়ে আলাদা যেই বান্দাগুলোরে করছে আমার আল্লাহ ওই বান্দাগুলোরে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। আরো বড় করে করনা আল্লাহু আকবার। কি দিয়া মাছ বুঝানো ও বন্ধু, এখানে তো একটা প্রেমের খেলা হইয়া গেছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, মির্জাপুরবাসী জল দিলে নিবে না, ঠিক কিনা রে বাবা? খারাপ লাগে? অর্থ আসেনি বাজান? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, হে মির্জাপুরবাসী জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, শাহজালাল মরে না, ঠিক না? কথা ঠিক আছে নি? প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, কত গালি দে ফেসবুকে আমার, দেখতে পারে না, দেখলি কো জাগারে আমরা খাই বিরিয়ানি, এদের হয়ে চুলকানি। অ্যাকশন অ্যাকশন, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? পারিনি পারিনি পারিনি, ডাকা তো এখন উঠছি না, যেদিন উঠ মারাইতাম না হইলে লাশ হয়ে আমো, আর একটা মাজার আক্রমণ হইলে চলে, কিচ্ছু আমি কইতাম না, গুছাই নিছি। ওই মার্কারা ওদের নাম কি? ও এটা শিখে ফেলছো? আবিষ্কারক কে? তাইরুজ আবিষ্কার করছে। মারহাবা কর। ডাব্লিউ দিয়ে কি বোঝায় এটা পরে বুঝাবো না ইনশাআল্লাহ। নাম কইলে কই যা নাই কই যা আমার আইন বললে ভালো লাগে।
ডাব্লিউ দিয়ে এখন ব্যাখ্যার দরকার নাই, সময় হলে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। পুরাই অঙ্গ দেখায় কারে গো, তাহলে আংরা করে লেছ তাহিরি রে, তাহলে আংরা করে লেছ। যেদিন শাহপুরানের মাজারে আজ দিছস সেদিন পাগল করে বানাইছস, যেদিন শাহজালালের উত্তরসূরিরা মাঠে নেমে যাবে সেদিন পালাইবার রাস্তা পাবি না কয়ে দিলাম। কিছু হলে গড়ে আগুন লাগাইস না, আল্লাহ বিচার করবো, আল্লাহ ব্যাপারে হেরা লাগাইতে আমরা দোষ দিয়ে দিব, বন্ধ কর। আপনি আমার হাত লড়ে তো আপনার কাছে কষ্ট হইতেছে। আজকে ওয়াজ হলো নরমে গরমে, ওয়াজ শুরু করছি নরম দিয়া, শেষ করুন গরম দিয়া। আর এতদিন ওয়াজ করছি শুরু করছি গরম কাটবে, লড়েন না, না না শেষ করে দেন, 1 ইঞ্চিও না। কি যাইতো কা আমরা যেভাবে বইছি অনেকে হুজুররা মিল নাই বিলে দেখছেন নি, প্রত্যেকটা হুজুরে প্রতিদিন মাহফিল ওয়াজ করে। আজকে আমরা সবাই একসাথে বসে ওয়াজ করতেছি, শুনতাছি। এটার নাম ভালোবাসা, এটার নাম ওই তুমি কে আমি কে। হ্যাঁ আমার আই লাভ ইউ, তুমি যাইছো এনে বই ফুটুর ফুটুর করতেছো। সামনে রোজা আইতাছে তো আমরা খুশি না বেজা? কিছু কিছু ফুলা আছে রোজা রাখবো দিকে কথা ফাটা ভাঙ্গে যাবো গাড়ি, দেখবেন যেটা রোজা থাকে না এটা সাফারও বেশি ভাঙ্গে, আর যেটা রোজা রাখে চেহারা আমাদের নূর নূর ভাব লাগে। কথা কি ভাব লাগে? নুরানি নুরানি ভাব লাগে। মারহাবা কন। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা তাদেরকে জাহান্নামের পুজের পানি দাও, জাহান্নামের পুজের পানি দিবে। আর এক শ্রেণীর মানুষ আছে আমার আল্লাহ বলবেন বান্দা ফেরেশতারা রে ওই পানিটা পান করাইয়া দাও, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ও ফেরেশতারা এমন পানি পান করাইয়া দাও যে পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার বলেন। এরপরে তাদেরকে ওই পানিটা পান করাইয়া দিবে। ওই পানির নাম হলো হাউজে কাউসারের পানি। যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পাই এদিকে হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। এই নদীর মধ্যে আমার আল্লাহ একটা ঢেউ দিবে। এই ঢেউটা হলো মণি মুক্তা দিয়ে আল্লাহ বানাইছে। এই নদীর মধ্যে 2টা পার আছে, এই পারগুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। এই নদীর নিচে যে মাটিগুলো আছে এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়ে বানাইছে। এখন নবীর প্রশ্ন করি, নবী গো এই নদীটা আল্লাহ কোথায় রাখছে? আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি, মিম্বারি আলা হাউজি। এই হাউজের উপরে আমার আল্লাহ আমার মিম্বর বানাইছে, যে মিম্বরের নাম হলো মাকামে মাহমুদ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। আসমানের মধ্যে যত তারকা আছে, আল্লাহু আকবার বলে কেন? আসমানের মধ্যে যত তারকা আছে সেই পরি এর চাইতে বেশি পাত্র আমার আল্লাহ নবীরে দান করবে। আমার নবী নিজের হাত দিয়ে সেই পানিগুলো বান্দারে খাওয়াইব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ এবার আমার নবী আপনার নবী বলেন ওই বান্দাগুলির আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে। এখন ওই যারা জাহান্নামের পুজোর পানি খেয়েছে তারা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা গো, তারাও তোমার বান্দা, আমরা পানি পান করলাম তারাও পানি পান করলো, আমাদেরকে দিলা জাহান্নামের পুজোর পানি, এদেরকে দিলা তুমি বেহেশতের হাউজে কাউসারের পানি, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন
ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলে, হে বান্দারা, এতদিন তো দুনিয়াতে থাকতে কিন্তু আপনি রোজা রইছেন না, ইচ্ছা করলে কিন্তু ইফতারের টাইমে বুট গলার মধ্যে লাগায় মারতে পারতো। কথা কেন ঠিক না বেটি? রাতে বেলা মাছের কাটা গলাত লাগায় কিন্তু মারতে পারতো। এরপর আল্লাহ ছাড় দিছে, কিন্তু হাসরের মাঠে ছেড়ে দিবে না। দুনিয়াতে হয়তো আমি রোজা তাই না তাই কোথায় যায় কইছেন আমি রোজা রইছি, ঘুরছেন ফিরছেন, খাইছেন, নামাজ পড়ছেন, আল্লাহ কিচ্ছু করে নাই, কিন্তু হাসরের মাঠে লজ্জা বোধ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলবেন, হে বান্দারা, তোমরা যে পানি পাও নাই, জাহান্নামের পজের পানি পেয়েছো, তোমাদেরকে বলছিলাম রোজা রাখার জন্য, এক মাস সিয়াম সাধনা করার জন্য, তোমরা রোজা রাখো নাই, তোমরা পানি পান করেছো, তোমরা খাবার খেয়েছো, কিন্তু আমার যে বান্দারা হাউজি কাউসারে পানি পেয়েছে, এরা কিন্তু গলা শুকায় গেছে। আমি আল্লাহর বিধান পালন করতে যাইয়া দিনের বেলা পানাহার করে নাই, আমি আল্লাহর বিধান পালন করতে যাইয়া তারা দুনিয়ার খাবার খায় নাই। বান্দারা, আমার বান্দাগুলো দুনিয়ার জমিনে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর প্রেমে রঙে তারা রঙিন হয়েছে, আমি আল্লাহর প্রেমে রঙে তারা রঙিন হয়েছে। পৃথিবীর মানুষ, আমার বান্দাগুলো আমি আল্লাহর ডরে খাই নাই, গলা শুকাইছি, দুনিয়ার জমিনে তারা কষ্ট করেছে। এই জন্য 11টা মাস 12টা মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে যুবক পোলাপান, ক্যাসেটটা শুনে শুনে মুখস্থ করবা। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসা।